আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা বলছি, আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো প্রতিদিনকার মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে শুরু করেছি বলতে এখন বাজে সম্ভবত বেলা 11:30। সেদিন ছিল শুক্রবার, তো এটা শুক্রবারের ভিডিও আমি এখন শেয়ার করছি। তো মনে হলো যে এখন কি নাস্তা বানাবো, বেলা 11:30 বাজে। তো ভাবলাম যে প্যানকেক বানানো যাক। এই যে দেখেন আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন আমি চুলার পাশে এটা রেখে দিয়েছিলাম চামচ রেখে, তো কি হয়েছে একদম গলে গিয়েছে। যাই হোক, ব্যাপার না। আর এই যে এখানে আমি 2টো ডিম নিয়েছি, একটা ডিম নিলেই হয় প্যানকেক বানাবো। তো আমার মনে হয় আমি যে জিনিসটা খাবো, কেননা ওটা একটু মজা করেই খাবো, তো 2টা ডিম নিলে একটু ভালো হয়। তো আমি 2টো ডিমই নিয়েছি। আর এখানে 1 কাপ চিনি নিয়েছি, দেখতেই পারলেন। তো ওটা নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিব। তো আমার যেটা হয়, আমি চামচ দিয়ে কেন যেন করতে পারি না, আমার মনে হয় যে অনেক সময় লাগে। আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। তো আমার মনে হয় আমার কাছে যেহেতু সহজ মাধ্যম আছে, তো আমি কেন এটা ব্যবহার করব না। তো আমি এটা দিয়ে করে নিচ্ছি, আর এটাতে খুব ইজিভাবে হয়ে যায়। তো আমি যেহেতু কেক বানাবো না, তাই আমি ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি না, এটা দিয়ে সুন্দর হয়ে যাচ্ছে আমার। তো আমি এটা দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিব। এই যে এখন দিয়ে দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আসলে আমি এখানে পরিমাপ করে কিছুই দিচ্ছি না, আমি জাস্ট আমার আইডিয়া থেকে দিচ্ছি। তো এই যে এখানে আমি 2 কাপের মতো দিলাম আটা। এটা কিন্তু আমি ময়দা ব্যবহার করছি না, নর্মালি আমরা যে রুটির আটা যেটা আছে ওটা আমি ব্যবহার করছি। আর এটা দিয়ে এত মজা হয়েছিল। আর এখানে 1 চামচ আমি বেকিং পাউডার দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন আমি ভালো করে এটা মিক্সড করে নিব। আর অবশ্যই তো দুধ লাগবে, আমি দুধটা আগে জাল করে রেখেছি, তারপর একটা বাটিতে ঢেলে পানির উপর বসিয়ে রেখেছিলাম যেন এটা ঠান্ডা হয়ে যায়। অবশ্যই নর্মাল তাপমাত্রার দুধটা দিতে হবে। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম, আর এখন এটা ভালো করে মিক্সড করে নিব। আর যেটা হয়েছে, আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি আমার ব্যাটারটা অনেক ঘন হয়েছিল। তারপর আমি কয়েকটা বানানোর পরে বুঝতে পারলাম যে আমার ব্যাটারটা অনেক ঘন হয়েছে। এই যে দেখছেন অনেকটা কিন্তু ঘন, তো আমি প্রথমে বুঝতে পারি নাই। তো আমি কয়েকটা বানিয়েছি, ওই যে দেখছেন আছে, ওগুলার দেখাচ্ছি না, ওগুলোর সাইজ একদমই ভালো না, কিন্তু ওগুলোই খেতে মজা হয়েছিল জানেন। কিন্তু ওই যে আমরা বাঙালি, খেতে মজা পাশাপাশি দেখতেও মজা হতে হবে, সুন্দর হতে হবে। তো আমার অন্তত এটা মনে হয়, যদি দেখতেই সুন্দর না হয় তাহলে এই জিনিসটা হয়তো মজার না, আমার এমন মনে হয়। এই যে দেখছেন এই জিনিসটা কত সুন্দর হয়েছে। সরি, আমি শুধু মজা কেন বলে ফেলছি জানি না। এই যে আমি এখন সবগুলোকে এভাবে বানিয়ে নিব একটা একটা করে। আর যেটা হয়েছে, আমার কিন্তু একদমই মনে নেই অপর পাশটা কেমন হয়েছে ওটা আপনাদের দেখাতে। তো আমি যখন সব কিছু বানিয়ে ফেলেছি সব কয়টা, তখন আমার মনে হয়েছে আমি তো ওই পাশ দেখালাম না। অবশ্যই খাওয়ার সময় ভেঙে দেখাবো। এই যে বানানো হয়ে গিয়েছে, এখন এটার উপর আমি একটু মধু অ্যাড করে দিব। যেহেতু আপনাদের ভাইয়া একদমই চিনি কম খায়, ওনার জন্য আমার চিনিটা কম দিতে হয় সব কিছুতে। এই জন্য এখানে আমি এক্সট্রা মধু ব্যবহার করছি। মধুটা না দিলেও হয়, এটা একদমই অপশনাল। তো আমি একটু মধু অ্যাড করছি, যেহেতু আমি একটু মিষ্টি কম দিয়েছি। এই তো এখন আমি একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। এই যে, আর ওই পাশটাও কিন্তু ব্রাউন রেখেছি আমি। অনেকেই দেখেছি সাদা রাখতে, তো আমার কেন যেন 2 পাশটাই ব্রাউন রাখতে ভালো লাগে, তাই জন্য আমি ব্রাউন রেখেছি। এই যে দেখেন কতটা সফট হয়েছে, দেখতেই পারছেন। এই যে আমি এই পাশটাও কিন্তু ব্রাউন রেখেছি, চাইলে আপনারা সাদাও রাখতে পারেন, জাস্ট একটু এপাশ ওপাশ করে নেবেন, তাইতে এই সাদা থেকে যাবে। আচ্ছা, যাই হোক, এবার রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি। আসলে আমি কয়েকদিন ভিডিও আপলোড করছি না, এটা হয়তো আপনারা দেখতেই পারছেন। আসলে আমার মন মেজাজ একদমই ভালো না, আমার কি হয়েছে আমি বুঝতেও পারছি না। জাস্ট এমন মনে হচ্ছে যে আমার ভিডিও করতে ইচ্ছে হচ্ছে না, ভিডিও এডিট করতে ইচ্ছে হচ্ছে না, ভয়েস দিতে ইচ্ছে হচ্ছে না, জাস্ট কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না আমার এমন মনে হতো যে আমি ভিডিও আপলোড করব, সব কিছু করবো, জাস্ট সব কিছু আমাকে রেডি করে দিবে এমন একজন যদি থাকতো। কিন্তু এটা তো সম্ভব না, সব কিছু নিজেরই করতে হবে। তো এই জন্য মন মেজাজ ভালো ছিল না, আর ভিডিও আপলোড করা হলো না। কিন্তু ইউটিউবে না আসলে আমি বুঝতেই পারতাম না যে আমাকেও কেউ মিস করে, একটু হলেও ভালোবাসে। হোক সেটা সংখ্যায় অল্প মানুষ, তারপরও তো কেউ আমাকে ভালোবাসে, আমাকে মিস করে, তাই না? তো 2টা আপু আছে, রোকসানা আপু এবং নেহা আপু। তো রোকসানা আপু গতকাল আমাকে একটা রিপ্লে করেছেন বলতে উনি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলেন, ওটার মধ্যে আমি কমেন্ট করেছিলাম। তো তার প্রেক্ষিতে উনি রিপ্লে করেছেন, আপু আপনি কোথায়, আপনাকে তো অনেক মিস করছি, আপনার ভিডিও মিস করছি, আপনি ভিডিও দেন। এমনকি নেহা আপু আমাকে কমেন্ট করেছেন যে মিস ইউর ভিডিও। আসলে কি বলবো, আমি কৃতজ্ঞ তোমাদের প্রতি। আমি শুরু থেকেই দেখছি এই 2টা মানুষ আমার সবসময় পাশে আছে। অন্যেরা দেখেছি লাইক কমেন্টের জন্য আসে, জাস্ট সাবস্ক্রাইবারের জন্য আসে, তারপর আবার চলে যায়। কিন্তু আমি শুরু থেকে দেখছি এই 2টা মানুষ আমার পাশে আছে। ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে আছি, পাশে থেকো।
এই তো যাই হোক, এটা হচ্ছে রাত্রিবেলা। আমার মনে হলো যে একটু চিড়া মাখা খাই। এভাবে কেউ কখনো খেয়েছেন? আমার কিন্তু এটা খুব ভালো লাগে, আমি প্রায় সময় এভাবে খাই। তো আমি চিড়া ভেজে নিয়েছি, এখন এই যে মাখিয়েও নিলাম। তো এর মধ্যে যেটা হয়েছে, কারেন্ট চলে গিয়েছিল, অনেকক্ষণ কারেন্ট ছিল না। তো এর মধ্যে একটু বাইরে গিয়েছিলাম, আপনাদের ভাইকে বললাম চলেন একটু হেঁটে আসি। সারা দিন বাসায় থাকতে থাকতে আমার হাত পা একদম ব্যথা হয়ে গিয়েছে। তো বাহির থেকে একটু হেঁটে আসলাম, আর এই যে দেখি 2 বন্ধু এখানে বসে আছে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।